কয়েন খুবই পরিচিত একটা দ্রব্য। লাল কয়েন কিন্তু সবার কাছে আছে, কিন্তু বর্তমানে এটা অচল। এই টাকাটা কিন্তু চলে না, কিন্তু এটা কিন্তু মার্কেট ভ্যালু খুবই একটা বেশি গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন পাকিস্তানে একটা টাকা, পাকিস্তান সরকার আমলে 1969। তো এই টাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পাকিস্তান আমলের টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পুরাতন পয়সা রয়েছে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দামি একটা কয়েন। লাল পয়সার কয়েন কিন্তু খুবই জনপ্রিয়। এ দ্বারা অনেক কিছু তৈরি করা হয়। মানে খুবই জনপ্রিয় জনপ্রিয় জিনিস কিন্তু লাল পয়সা দ্বারা তৈরি করা হয়, আপনারা জানেন না। তো লাল পয়সা দ্বারা কী কী তৈরি করা হয় এবং দাম কী কী সবই কিন্তু আলোচনা করা হবে ভিডিওতে। তো লাল পয়সার খুবই দাম অনেক বেশি, 100 থেকে 150 টাকা কিন্তু যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন। তো এটা দ্বারা তৈরি করা হয় স্বর্ণ, যে তৈরি করা হয় স্বর্ণের ছাঁচ তৈরি করা হয়। তো ছাঁচ তৈরি করাতে এই লাল পয়সা ব্যবহার করা হয়। লাল পয়সা দ্বারা কিন্তু আপনার ছাঁচ তৈরি করে স্বর্ণকার। এবং অনেক লাল পয়সা আছে যেগুলো কিন্তু পানিতে ভাসে। তো পানিতে ভাসমান একটা লাল পয়সার দাম কিন্তু আপনাদের 10 থেকে 15 লাখের বেশি। তো আপনাদের বাসায় যদি অনেকগুলা লাল কয়েন থাকে 100 থেকে 150, তাহলে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন যে আপনাদের লাল পয়সাগুলো পানিতে ভাসে কিনা। আপনি যদি লাল পয়সাগুলো পানিতে ভাসে তাহলে কিন্তু আপনারা লাখপতি হয়ে যাবেন। কারণ এই আগেকার দিনে লাল পয়সাগুলো পারদ দ্বারা তৈরি করা হতো। তো আমরা জানি 1 গ্রাম পারদ সমান অনেক দাম। 1 গ্রাম পারদের দামও তো অনেক, 10 লাখের উপরে। তো আপনাদের যদি কোনো পয়সা পানিতে ভাসে তাহলে কিন্তু আপনারা রাতারাতি ধনী হয়ে যেতে পারেন। এবং এই ধরনের কয়েন যে কোনো কামারের দোকানে বা স্বর্ণকারের দোকানে বিক্রি করতে পারবেন 1 থেকে 150 টাকার মাধ্যমে। তো তারা এই ধরনের কয়েন দ্বারা তৈরি করে ব্রেসলেট, চুড়ি, কানের দুল এবং আংটি সহ বিভিন্ন পদার্থ, দামি দামি দ্রব্য। এগুলো কিন্তু খুবই সুন্দর, রেয়ার। এগুলো কিন্তু স্বর্ণের মতো ঝকঝক করে যুগের পর যুগ টিকে যায়, এগুলো কিন্তু নষ্ট হয় না। খুবই ভালো একটা দ্রব্য। ধন্যবাদ।